আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস ওয়াট্রোমডারিস সফটওয়্যারের শীট মেনুর টুলগুলো প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দেওয়া ইমেজ অনুযায়ী এই মেনুর প্রধান টুলগুলোর কাজ নিচে বিস্তারিত আলোচনা করা হল। লেকট্রা শীট মেনুর টুলস ও ব্যবহার। এক নিউ শীট, এটি মূলত একটি নতুন কাজের ক্ষেত্র বা ব্ল্যাঙ্ক শীট তৈরি করতে ব্যবহৃত হয়। যখন আপনি স্ক্র্যাচ থেকে নতুন কোনো প্যাটার্ন ড্রয়িং শুরু করতে চান, তখন এই টুলটি ব্যবহার করতে হয়। 2. কপি, যে কোনো বিদ্যমান শীট বা প্যাটার্নের হুবহু প্রতিলিপি বা কপি তৈরি করতে এটি ব্যবহার করা হয়। মূল প্যাটার্ন ঠিক রেখে তাতে কোনো পরিবর্তন করে দেখতে চাইলে কপি টুলটি খুব কার্যকর। 3. ডিলিট, অপ্রয়োজনীয় বা ভুল কোনো শীট ওয়ার্কিং এরিয়া থেকে মুছে ফেলতে এই টুলটি ব্যবহৃত হয়। এটি ব্যবহারের সময় সতর্ক থাকতে হয় যাতে প্রয়োজনীয় শীট ডিলিট না হয়ে যায়। 4. শীট সেল, অনেকগুলো শীটের মধ্যে থেকে নির্দিষ্ট কোনো একটিকে সিলেক্ট বা নির্বাচন করতে এই টুলটি ব্যবহার করা হয়। এটি সাধারণত কাজের ফোকাস এক শীট থেকে অন্য শীটে নিতে সাহায্য করে। 5. অরেঞ্জ এন্ড, স্ক্রিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীটগুলোকে সুন্দরভাবে সাজাতে এটি ব্যবহৃত হয়। এটি মূলত আপনার ওয়ার্কিং স্পেসকে গোছানো রাখতে সাহায্য করে। 6. অরেঞ্জ অল, যে স্ক্রিনে থাকা সমস্ত শীটকে একসাথে একটি নির্দিষ্ট সিরিয়ালে বা সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। 7. রিসেন্টার হোম, যদি কোনো শীট স্ক্রিনের বাইরে চলে যায় বা খুঁজে পেতে সমস্যা হয়, তবে এই টুলটি ব্যবহার করলে শীটটি পুনরায় স্ক্রিনের মাঝখানে বা ভিউয়ের মধ্যে চলে আসে। 8. নেক্সট ও প্রিভিয়াস প্রায়র, পরপর সাজানো শীটগুলোর মধ্যে একটির পর অন্যটিতে দ্রুত যাওয়ার জন্য এই নেভিগেশন টুলগুলো ব্যবহৃত হয়। বড় প্রজেক্টে যেখানে অনেক পার্ট থাকে, সেখানে এক পার্ট থেকে অন্য পার্টে যেতে এটি খুব কাজে দেয়। 9. ট্রান্সপারেন্ট, প্যাটার্ন বা শীটকে স্বচ্ছ ট্রান্সপারেন্ট করে দেখার জন্য এটি ব্যবহার করা হয়। যখন একটির ওপর আরেকটি শীট রেখে তুলনা করার প্রয়োজন হয়, তখন এই মোডটি অন করা হয়। 10. ভিসু অল 8, মডেলের অন্তর্ভুক্ত সকল শীট বা পার্টকে একসাথে স্ক্রিনে দৃশ্যমান করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। পেশাদার টিপস, ব্র্যাকেটে দেওয়া কিবোর্ড শর্টকাটগুলো, যেমন যে মনে রাখলে আপনি মেনুতে ক্লিক না করেই খুব দ্রুত কাজ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।